আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা রোদে পুরা কালো পা একদমই চকচকা পরিষ্কার রাখতে পারেন। অনেকেরই আছে সারা বছর জুড়ে পা ফাটার সমস্যা থাকে, পা কালো হয়ে যায়, রুক্ষ শুষ্ক হয়ে যায়। ঘরোয়া উপায়ে আপনারা কিন্তু সহজেই বিউটি পার্লারে না যেয়ে আপনারা এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। প্রথমে এখানে একটি দেখতে পাচ্ছেন বলের ভিতরে আমি নিয়েছি হালকা কুসুম গরম পানি, তার সাথে দিয়ে নিচ্ছি এখানে লেবুর রস। লেবুর রস কিন্তু আমাদের স্কিন যদি অনেক বেশি রুক্ষ শুষ্ক হয়ে যায়, ড্রাই হয়ে যায়, সেই স্কিনটাকে সফট করতে সাহায্য করবে। তার সাথে দিয়ে দিয়েছি আমি হাফ টেবিল চামচ পরিমাণ লবণ, আর নিতে হবে এখানে টুথপেস্ট। 1 টেবিল চামচ পরিমাণ পেস্ট এখানে দিয়ে দিব। তার সাথে দিয়ে দিব এখানে 1 টেবিল চামচ পরিমাণ শ্যাম্পু। শ্যাম্পুটা কিন্তু এখানে অবশ্যই দিতে হবে। এখানে পেস্ট, লেবুর রস, তারপরে দিয়েছি শ্যাম্পু আর লবণ। এই সবগুলো উপাদান একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই আমাকে সাপোর্ট করবেন। আর এই ভিডিওটা যাদের অনেক বেশি পা ফাটার সমস্যা আছে, বাচ্চা নিয়ে স্কুলে যেতে হয়, বাহিরে বের হতে হয়, প্রচণ্ড গরমের আমাদের পা কিন্তু অনেক বেশি কালো হয়ে যায়, তো আপনারা কিন্তু সহজে চাইলেই 5 মিনিটে আপনাদের পা কিন্তু বিউটি পার্লারে না যেয়ে পরিষ্কার করতে পারেন। এবার হালকা কুসুম গরম পানি থাকা অবস্থায় কিন্তু আপনাদেরকে ভালো করে পাগুলোকে পানিতে ভিজিয়ে নিতে হবে। এইভাবে 10 মিনিটের মতো পাগুলো ভিজিয়ে নেবেন। তারপরে আলতো হাতে একটু মাসাজ করবেন যেন পাগুলো ভালো করে পানিতে ভিজে যায়। তারপর ঠিক এরকম একটি পা ডলার বা মাজার আমাদের সবার বাসায় কিন্তু থাকে, ঠিক এইভাবে একটু আলতো হাতে পাগুলোকে একটু পরিষ্কার করে মেজে নেবেন। দেখতে পাচ্ছেন খুবই সহজ, আর এটার জন্য কিন্তু হাজার হাজার টাকাও নষ্ট করতে হবে না। ঘরে বসে চাইলে কিন্তু আপনারা নিজে ওই কাজটা করতে পারেন। আর এখন দেখতে পাচ্ছেন ছোট ছোট হাত, এটা হলো আমার ছেলে। ও প্রায় সময় আমার পাগুলোকে ঠিক এইভাবে পরিষ্কার করে দেয়। তবে আপনারা কিন্তু কারো সাহায্য এই কাজটা করতে পারেন বা নিজে নিজে এই কাজটা করে নিতে পারবেন। আর অনেকেরই আছে রাতে ঘুম হয় না, পা অনেক বেশি জ্বালা পোড়া হয়, পা কামড়ায়, তারা কিন্তু সহজে এইভাবে গরম পানিতে পা ভিজিয়ে রাখলে পাগুলো পরিষ্কারও হবে, আবার আপনাদের এই সমস্যাগুলো থেকেও আপনারা মুক্তি পাবেন। দেখতে পাচ্ছেন 10 মিনিট আমি পাগুলোকে ঠিক এইভাবে আলতো হাতে মাসাজ করে পানিতে ভিজিয়ে রেখেছি। আর এই পানিটা কতটা পরিমাণ ময়লা হয়েছে, আর আমার পাগুলো দেখতে পাচ্ছেন একদমই পরিষ্কার হয়ে গিয়েছে। আমি দীর্ঘদিন থেকে অসুস্থ ছিলাম, যার কারণে আমি অনেক দিন থেকে এই কাজটা করি না। আমার পায়ে প্রচণ্ড পরিমাণ ময়লা কালো দাগ জমেছিল। দেখতে পাচ্ছেন সহজেই এটা কিন্তু পরিষ্কার হয়ে গেল। এবার নর্মাল পানি দিয়ে পাগুলোকে ভালো করে ওয়াশ করে নিব। তারপর আমি অলিভ অয়েল বা নারকেল তেল পায়ে লাগিয়ে নিব। ঠিক এইভাবেই আপনারা প্রতি মাসে একবার ঘরে বসে এইভাবে পেডিকিউর ম্যানিকিউর করে নিতে পারেন। খুবই সহজ এই কাজটা, আর এটা কিন্তু অনেক কাজের। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।